হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। বেল সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। গ্রামের নাম ছিল নিশিপাড়া। জনমানবহীন শান্ত একটা গ্রাম, চারপাশে খালবিল, বড় বড় গাছ, প্যাঁচা আর ঝিঝি পোকাদের শব্দে রাতে অদ্ভুত নীরবতা নামত। গ্রামের শেষ মাথায় পুরনো একটা 2 তলা বাড়ি, মধুকুঞ্জ। বাড়িটা বাইরে থেকে দেখলে সুন্দর, গাঢ় নীল রং, জানালায় লোহার গ্রিল আর পেছনে বিশাল বাঁশঝাড়। কিন্তু বাড়িটির সবচেয়ে বড় রহস্য পেছনের 7 নম্বর দরজা। এই দরজা গ্রামের মানুষ শত বছর ধরে ভয় পায়, কারণ কথা আছে 7 নম্বর দরজা যার হাতে খুলবে সেই পরিবারের একজন হারিয়ে যাবে চিরতরে। কেউ জানে না কেন, কেউ জানে না কিভাবে, কেউ জানে না দরজার ওপাশে কি আছে। শুধু একটা কথা সবাই জানে, দরজা খোলা মানে বিপদ। বাড়ির মালিক অর্ণব জানত এই ইতিহাস, তার দাদার দাদাও একই কথা বলেছেন। তবু সব গোপন কথা একদিন না একদিন বের হবেই। অর্ণব, বয়স 22, গ্রামের একজন সাধারণ ছেলে। তার বাবা মা, ছোট বোন নীলা সবাই মিলে থাকে। বাড়ির সামনের অংশটা আধুনিক, কিন্তু পেছনের অংশ অন্ধকার, ধুলো, শ্যাওলা জমে থাকা দেয়াল, লতাপাতায় ঢাকা রাস্তা, আর সেই রহস্যময় 7 নম্বর দরজা। দরজাটা খোলা হয় না বহুদিন। কখনো দরজার ফাঁক থেকে ঠান্ডা বাতাস আসে, কখনো ভিতর থেকে টুপটাপ পানির শব্দ, কখনো মনে হয় কেউ নিঃশ্বাস নিচ্ছে। বাড়ির বয়স্ক চাকর দুলাল কাকা একদিন বলেছিল, বাবা অর্ণব, ওইদিকে যাইও না। 7 নম্বর দরজার ওপাশে যা আছে, মানুষ জানলে ঘুম হারাম হয়ে যাবে। দরজার ওপাশে কি আছে? ভূত নাকি ধন দৌলত? ভূত না বাবা, ধনও না। যা আছে সেটা মানুষের না, অন্য কারো। দুলাল কাকার কণ্ঠ কেঁপে উঠেছিল, কিন্তু অর্ণব কখনো পাত্তা দেয়নি। তার যুক্তিবাদী মাথায় এসব মানায় না। একদিন রাতে আকাশে ঘন কালো মেঘ, চারপাশে ঝড়ের শব্দ। ঘড়িতে তখন রাত 12টা। অর্ণব ঘরে বসে হঠাৎ ধরাম বাড়ির কোথায় যেন কিছু পড়ে গেল। নীলা ঘর থেকে বেরিয়ে এসে বলল, দাদা শুনলে শব্দ হলো? হওয়া তো স্বাভাবিক, ঝড়ের রাত। না দাদা, এটা বাড়ির পেছন দিক থেকে এসেছে। অর্ণব ক্ষীণ অস্বস্তি অনুভব করল। বাতাসে আজ অন্যরকম ঠান্ডা আছে। বাবা মা ঘুমিয়ে, কিন্তু অর্ণব আর নীলার ঘুম আসছিল না। ঝড় বাড়তেই থাকল, আর মধুকুঞ্জের দেওয়াল যেন কেঁপে উঠছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ, কড়াক। দুজনেই চমকে দরজার দিকে তাকালো। বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে এলো। হায় আল্লাহ, এই শব্দ! হাওয়ার শব্দ হবে। না, এটা ওই দরজা, 7 নম্বর দরজা। সবাই স্তব্ধ। হঠাৎ বাড়ির পেছন দিক থেকে ভারী কোনো দরজা খোলার শব্দ।
কাঁ। তারপর নিস্তব্ধতা, ঝড় থমকে গেল, বাতাস গরম ঠান্ডা মিশ্র হয়ে অদ্ভুত লাগতে লাগল। অর্ণব দৌড়ে গেল পেছনের দিকে। পরিবারের সবাই পেছনে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখল ৭ নম্বর দরজা নিজে থেকে খুলে গেছে। দরজার সামনে জমে থাকা শ্যাওলা উড়ে গেছে। মেঝেতে গভীর দাগ, যেন কেউ একটা ভারী জিনিস টেনে বের হয়েছে। দরজার ফাঁক থেকে ঠান্ডা কুয়াশা বের হচ্ছে। দুলাল, দরজা বন্ধ করো। না বৌমা, আজ দরজা খোলা মানে কেউ যাবে। কেউ হারাবে, এই কথাটা সবাই জানে। অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটা শুধু কুসংস্কার, কিচ্ছু হবে না। দরজার ওপাশে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া মানুষ, কোনো মুখ নেই, দাঁড়িয়ে শুধু অর্ণবকে তাকিয়ে আছে। এবার অর্ণব ভয় পেল। ছায়াটা ধীরে ধীরে ইশারা করল, এসো। পরের সকাল। অর্ণব ঘুম থেকে উঠে দেখে বাড়ি অস্বাভাবিক নীরব। নীলার ঘরে গিয়ে দেখে নীলা নেই, তার বিছানা গুছানো। এটা শুধু একটাই কথা বলে, নীলাকে কেউ টেনে নিয়ে গেছে ৭ নম্বর দরজার দিকে। মা কান্নায় ভেঙে পড়ল। দুলাল কাকা বলল, বাবা, কথা সত্য হলো। দরজা খোলার দিন পরিবার থেকে একজন হারায়। অর্ণব বিশ্বাস করতে পারছে না। নীলা কোথায়? তাকে নিয়ে গেছে কে? মানুষ না বাবা, অন্য কিছু। অর্ণব শপথ করল, দরজার ওপাশে গিয়ে যা আছে আমি নীলাকে ফিরিয়ে আনব। কেউ তাকে আটকাতে পারল না। বাবা মা কাঁদতে লাগল। দুলাল কাকা বলল, ওই দরজার ভিতরে গেলে কেউ ফিরে আসে না। আমি ফিরব আর নীলাকে নিয়ে আসব। হাতে টর্চ নিল, একটা লাঠি নিল, গলায় নীলার দেয়া কালো রঙের ফিতে বাঁধল। ৭ নম্বর দরজার সামনে দাঁড়াতেই ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। দরজার ওপাশে অন্ধকার, গভীর অন্ধকার। অর্ণব পা বাড়াল। দরজা পেরোতেই মনে হলো মাটি নেই, আকাশ নেই, সময় নেই। চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার। দূরে কোথাও পানি পড়ার শব্দ, কোথাও ফিসফিসনি, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু অর্ণব এগিয়ে যেতে লাগল। একসময় সামনে একটা আলো দেখা গেল। আলোটা একটা কুয়োর মতো জায়গা থেকে আসছে। কুয়োর পাশে একজন দাঁড়িয়ে। সে নীলার মতো, ঠিক একই উচ্চতা, একই চুল। অর্ণব চিৎকার করে বলল, নীলা। মেয়েটা ঘুরে তাকালো, কিন্তু তার মুখ নেই, ফাঁকা। হঠাৎ মেয়েটা চিৎকার করে, এটা আমি না। আর পেছনের অন্ধকার থেকে হাত বের হয়ে মেয়েটাকে টেনে নিয়ে গেল। অর্ণব ভয় পেয়ে গেল, কিন্তু থামল না। অর্ণব হাঁটতে হাঁটতে পৌঁছালো সাদা কুয়াশায় ভরা একটা উপত্যকায়। ওদের গলা থেকে ফিসফিস শব্দ, একজন, একজন, একজন। হঠাৎ কিন্তু একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে পথ রোধ করে বলল, দরজা খোলা মানে একজনকে নিতে হবে। নীলাকে ফিরিয়ে নিতে চাইলে তোমাকে থাকতে হবে। আমি মরব, তবু নীলাকে না। ঠিক আছে, তাহলে তোমাকে একটা খেলা খেলতে হবে। খেলার নাম স্মৃতির পথ। অর্ণবকে একটার পর একটা স্মৃতির দরজা পার হতে হবে। যদি কোনো স্মৃতিতে ভয় পায়, ভুল করে, সে এখানেই আটকে যাবে। নীলা চিৎকার করে বলল, দাদা যেও না, এটা ফাঁদ। চুপ, তোর জন্যই তো। অর্ণব প্রথম দরজায় ঢুকল, দেখল নিজের বাচ্চাকাল বাড়ির উঠোনে খেলছে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, খেলনা থেকে রক্ত পড়ছে। দ্বিতীয় দরজায় দেখল নিজের স্কুল জীবন, সেখানে একজন বন্ধু যে নাকি ডুবে মরে গেছিল। মৃত বন্ধুর মুখ ভাঙতে লাগল, ছায়ায় পরিণত হলো। তৃতীয় দরজায় তার বাবা মাকে দেখালো মরা অবস্থায়, বাড়ির দেয়ালে লেখা,
পেছনের দরজা কেন খুলেছিলে? প্রতিটি দৃশ্য অর্ণবকে কাঁপিয়ে দিচ্ছিল, তবু সে থামল না। সবশেষ দরজা ভীতিকর, লাল রঙের, হাত দিলেই রক্ত লেগে যায়। দরজার ওপাশে মাটি নেই, আলো নেই, শুধু একটা কণ্ঠ। তুমি কি নীলাকে সত্যি বাঁচাতে চাও? অর্ণব চিৎকার করল। হ্যাঁ। তাহলে তোমাকেই বন্দী হতে হবে। হয়ে যাব, নীলাকে ছাড়ো। অন্ধকার থেমে গেল। তারপর ধীরে ধীরে আলোর রূপ নিয়ে বলল, তাহলে শোন, এই জায়গা অভিশপ্ত নয়, এটা পরীক্ষা, শুধু সাহস আর ভালোবাসার পরীক্ষা। 100 বছর আগে তোমাদের পূর্বপুরুষ ভয় পেয়ে পালিয়েছিল। ভয়ের কারণেই একজনকে হারাতে হয়েছিল, কিন্তু তুমি ভয় পাওনি। তোমার আত্মত্যাগ আজ এই বাড়ির অভিশাপ ভেঙে দিল। হঠাৎ আলো ফেটে গেল, সমস্ত ছায়া মানুষ অদৃশ্য হয়ে গেল। নীলা দৌড়ে এসে অর্ণব আবার চোখ খুলল। দেখল সে বাড়ির উঠোনে শুয়ে, বাবা মা পাশে, নীলা পাশে। 7 নম্বর দরজা বন্ধ, দুলাল কাকা হাসছে। বাবা, তুমি পেরেছ, তুমি অভিশাপ ভেঙে দিয়েছ। অভিশাপ মানে? এই দরজার ওপাশে থাকা দুনিয়া ভয়ের পরীক্ষা নিত। কেউ ভয় পেলে পরিবার থেকে একজন হারিয়ে যেত, আর কেউ সাহস দেখালে অভিশাপ শেষ হতো। আজ সেই অভিশাপ শেষ। মধুকুঞ্জে আর কোনো ভয় নেই। 7 নম্বর দরজা আর কখনো খুলবে না। তার ওপাশের জগৎ অদৃশ্য। ভয় আর না, এখন সব ঠিক। আকাশে চাঁদ উঠল, আর নিশিপাড়ায় শান্তি ফিরে এলো।